তাহাজ্জুদ নামাজে এই ভুলগুলো আপনি কখনো করবেন না। যদি করেন তাহলে আপনি কিন্তু কাফের, বেঈমান, মুশরিক হয়ে মারা যাবেন। আর এই ভুলগুলো যদি আপনি করে থাকেন, এই নামাজ আপনাকে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে শিখব, আপনি যদি ভোর রাতে যদি ওঠেন অথবা রাতে ঘুম ভেঙে গেছে, উঠে একটা দোয়া পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি তারপরে যে কোনো ইবাদত করেন, নামাজ পড়েন, যে কোনো দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাকে কবুল করে নেবেন। এমনকি নামাজের ভিতরে যদি দুইটা ভুল করেন তাহলে আপনার নামাজ হবে না। নবীজি বলেছেন আপনার নামাজ কখনো হবে না। এরপরে আসেন, আপনি যদি দুইটা পাপ করেন তাহলে আপনি বেঈমান, মুশরিক, কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনি বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। নাউজুবিল্লাহ। তাহলে সেই দুইটি পাপ আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে চলুন, তাহাজ্জুদ নামাজে কখনো এই ভুলগুলো করবেন না। যদি করেন কাফের, বেঈমান, মুশরিক হয়ে মারা যাবেন। তাই আমি অনুরোধ করে বলবো, যে সকল মা ও বোনেরা ভিডিওটি দেখতেছেন ধৈর্য ধরে একটু দেখুন, একটু সময় এই ইলমে দ্বীন শিক্ষার পিছনে ব্যয় করি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমি গুনাহগার ছোট মানুষ, আপনাদেরকে প্র্যাকটিক্যালে তাহাজ্জুদের নামাজ কীভাবে আদায় করবেন দেখিয়ে দিব। ওই দোয়াটাও পাঠ করে শিখিয়ে দিব, ছোট্ট দোয়া। এবং কোন দুইটি পাপ করলে কাফের, বেঈমান, মুশরিক হয়ে মারা যেতে হবে সেই দুইটি পাপও বলে দিব। নামাজের ভিতরে দুইটি ভুল করে নামাজ হবে না, নবীজি বলেছেন নামাজ হবে না, সেই ভুল দুইটিও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক হাদিসের ভিতরে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের গোড়মোড়া যেটা ছিল, এই গোড়মোড়া একদম ফুলে যেত, পা ফুলে যেত, পা লাল হয়ে যেত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময়ক্ষণে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাই আম্মাজান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘ সময় তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। কত রাকাত? তিনি বেশিরভাগ সময় 8 রাকাত নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের 8 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই মনে করে থাকি তাহাজ্জুদ নামাজ একবার পড়লে কি সারা জীবন পড়া লাগবে? না, আপনি যদি একবার নিয়ত করেন যে আমি পড়ব, যদি নাও উঠতে পারেন কোনো সমস্যা নেই, তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি পারেন, তাহাজ্জুদ নামাজ হচ্ছে নফল নামাজ, নবীজি পড়েছেন এটা সুন্নাত, কিন্তু এটা আমাদের জন্য নফল, আমরা চাইলে যে কোনো সময় পড়তে পারি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানে চলে আসেন এবং কি বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমরা যারা ঋণগ্রস্ত হয়ে আছো আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করব। তোমাদের যাদের অভাব অনটন আছে আমার কাছে অভাব অনটন থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দান করিয়া দিব। এমনকি তোমাদের যাদের সন্তান হয় না আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দান করব। এইভাবে করে করে আল্লাহ তাআলা প্রতিটা বাক্য ধরে ধরে মানুষদেরকে, বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এমনকি এই তাহাজ্জুদের সময় এমন সময়, তখন দোকানপাট সকল কিছু বন্ধ হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজাটা খুলে যায়। সুবহানাল্লাহ।
তাহলে আপনি এই রাতে চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন কোন অংশে। আমরা যখন এশারের নামাজ আদায় করি তারপরে তাহাজ্জুদের সময়টা শুরু হয়ে যায়। আপনি চাইলে এশারের নামাজ আদায় করে তারপরেও আপনি চাইলে 2 রাকাত অথবা 4 রাকাত 8 রাকাত নামাজ আদায় করতে পারেন। আপনি তাহলে এশারের নামাজের পরে চেষ্টা করবেন কমপক্ষে হলেও 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত নামাজ আপনি আদায় করতে পারেন। এরপরে আপনি এখন আসুন আপনি কিভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন এবং কীভাবে নামাজ আদায় করবেন সকল নিয়মকানুনটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব এবং সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে সর্বপ্রথমে তাহাজ্জুদের সময় হচ্ছে এশারের পর থেকে শুরু করে একদম ফজরের আগ পর্যন্ত। তবে সর্বোত্তম সময় হলো রাতটাকে 3টা ভাগ করলে রাতের তৃতীয় অংশতে, মানে রাতটাকে 3টা ভাগ করলে তৃতীয় অংশ হচ্ছে তখন তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম। কারণ তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, মানুষদেরকে বান্দাদেরকে ডাকতে থাকেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি সর্বপ্রথমে গভীর রাতে যদি সম্ভব হয় গভীর রাতে উঠবেন অথবা এশার নামাজ আদায় করে তারপরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। সর্বপ্রথমে আপনি চাইলে বাংলাতে নিয়াত করতে পারেন। এইভাবে করে নিয়াত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়াত হয়ে গেল বাংলাতে। আপনি যদি আরবিতে নিয়াত করতে চান, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিত তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। হয়ে গেল। আপনি চাইলে এটাকে নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা। যেহেতু আমাদের জন্য নফল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন, তাই সুন্নত আমরা বলতে পারি। আপনি নিয়াত করলেন, তারপরে সর্বপ্রথমে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা সানা পাঠ করলাম। এরপর আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর আপনি একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরাতুল ফিল পাঠ করে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহি বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। পাঠ করলাম। এখন আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার পাঠ করব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ এবং সিজদার তাসবিহ আপনি 3 বার 5 বার 7 বার পর্যন্ত পাঠ করতে পারবেন। তারপরে সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি মনে রাখবেন নামাজের ভিতরে যে 2টি ভুল করলে কখনো নামাজ হবে না। একটা হলো ওয়াজিব ছুটে যাবে, আর আপনি যদি ধীরে সুস্থে আস্তে আস্তে নামাজ না পড়েন তাহলে নামাজই হবে না। আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কমপক্ষে হলো 1 তাসবিহ পরিমাণ সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এবং পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 1 তাসবিহ পরিমাণ সময় হচ্ছে
একবার পড়তে যতটুকু সময় লাগে, রুকুর তাসবিহ একবার পড়তে যতটুকু সময় লাগে, এটা হচ্ছে এক তাসবিহ পরিমাণ সময়। তাহলে আশা করতেছি জানতে পারলেন। এরপর আপনি সিজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে সিজদাতে গেলেন। এবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার। সিজদা তাসবিহটাকে আপনি 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করতে পারবেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে আপনাকে এই জায়গায় কমপক্ষে হলো 1 তাসবিহ পরিমাণ সময় বসে থাকতে হবে। রুকু থেকে সোজা দাঁড়িয়ে আপনাকে কমপক্ষে হলো 1 তাসবিহ পরিমাণ সময়, যদি বেশি চান তাহলে 2 তাসবিহ পরিমাণ সময় আপনাকে রুকু থেকে সোজা দাঁড়িয়ে থাকার সময় 2 তাসবিহ পরিমাণ সময় ওয়েট করবেন। 2 সিজদার মাঝখানে আপনি কমপক্ষে হলো 2 সিজদা মানে 2 তাসবিহ পরিমাণ সময়, 2 সিজদার মাঝখানে এতটুকু সময় আপনি কি করবেন, বসে থাকবেন। আবারও বলে দিচ্ছি, 2 সিজদার মাঝখানে 2 তাসবিহ পরিমাণ সময় বসে থাকবেন। আবার আল্লাহু আকবার বলে সিজদা যাবেন। এবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কতবার? 3 বার, 5 বার, 7 বার। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, হাত বাঁধবেন। এইবার আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন একটা সূরা মিলিয়ে নিব, আমি সূরাতুল কুরাইশ মিলে নিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। পাঠ করে নিলাম। এখন আপনি কি করবেন, দ্বিতীয় রাকাত যেহেতু আমরা কিরাত শেষ করেছি, রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কতবার? 3 বার, 5 বার, 7 বার। তারপরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এবার পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইবার আপনি কি করবেন, আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, সিজদা তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার 2 সিজদার মাঝখানে আপনাকে প্রথম একটা সিজদা দিয়ে আবার উঠে বসবেন। এইবার আসুন, এই জায়গায় যদি আপনি একটা ভুল করেন নামাজ হবে না। নবীজি বলেছেন নামাজ হবে না, এই নামাজ আপনাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গায় 2 সিজদার মাঝখানে কী করতে হবে, সোজা হয়ে বসে থাকতে হবে। কমপক্ষে হলো 1 তাসবিহ পরিমাণ সময়। এই জায়গায় আপনি কি করবেন, একটু বসে থাকবেন। পাঠ করবেন আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আবার দ্বিতীয় সিজদা দেবেন, আল্লাহু আকবার বলে গেলেন। পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাঠ করলেন। এবার আল্লাহু আকবার বলে তাশাহুদের জন্য বৈঠকে বসে যাবেন। এবার পাঠ করবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাঠ করলেন। এরপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। পাঠ করে নিলাম। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি আমরা নামাজটাকে শেষ করে নিব। এইভাবে করে এই নিয়মে আপনি তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে করে আপনি চেষ্টা করবেন। নবীজি যেহেতু 8 রাকাত পড়তেন, আপনি 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। এর থেকে বেশি চাইলে আপনি পড়তে পারবেন। আর কম হলেও, একেবারে কম হলেও 2 রাকাত আপনি পড়তে পারবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত করে আপনি এই নিয়মে নামাজ কী করতে পারবেন? আদায় করতে পারবেন। তাহলে আশা করতেছি জানতে পারলেন। এখন আমরা আসেন, নামাজের ভিতরে 2টি ভুল করে নামাজ হবে না। সেই 2টি ভুল হলো, রুকু থেকে আপনাকে সোজায় কম হলো 1 তাসবিহ পরিমাণ সময় এই জায়গায় কী করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে। আর আপনাকে 2 সেজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণ সময় কী করতে হবে? বসে থাকতে হবে। এই 2টা ভুল যদি আপনি ইচ্ছাকৃতভাবে করেন, বসে না থাকেন, 2 সেজদার মাঝখানে রুকু থেকে সোজায় দাঁড়িয়ে না থাকেন, তাহলে কিন্তু নামাজ হবে না। নবীজি বলেছেন নামাজ হবে না। নামাজটাকে ধীরে সুস্থে আস্তে আস্তে তারতিলের সাথে আস্তে আস্তে আদায় করতে হবে। এরপরে আসুন, আপনি যদি ছোট্ট আমলটা যদি শিখে রাখেন, আপনি ধরেন রাতে ঘুম ভেঙে গেছে, আপনি রাতে ঘুমাইছেন, আপনার কিনা ঘুমটা ভেঙে গেছে বা প্রস্রাব করতে এসেছেন, অজু ছাড়াও এই ছোট্ট দোয়াটা যদি পাঠ করতে পারেন, আপনি যদি তারপরে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীজি বলেছেন। তাহলে সেই দোয়াটা আমি বলে দিচ্ছি। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলে দিচ্ছি, লা ইলাহা, আমার সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়াটা আপনি যখন রাতে ঘুম ভেঙে যাবে তখনও পড়তে পারেন, অথবা তাহাজ্জুদের সময়ও আপনি দোয়াটা পাঠ করবেন। তাহলে নবীজি বলেছেন আপনার দোয়াকে আল্লাহ তাআলা কী করবেন? কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, দোয়াটা শিখতে পেরেছেন। এখন আসুন, আপনি যদি 2টা পাপ করেন, নামাজ হবে না। আপনি যদি কখনো, 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলেছেন, বান্দারা তোমরা ইবাদত করো, আমি তোমাদেরকে যে রিজিকগুলো দিয়েছি তোমরা খাও, ভক্ষণ করো, আর আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করো। তাই আপনি কখনো একটা পাপ কখনো করবেন না, সেইটা হচ্ছে আপনি কখনো আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরক করবেন না। আপনি সুদ খাবেন না, আপনি মাজারে গিয়ে সিজদা দিবেন না, আপনি অশ্লীল খারাপ কাজ কখনো করবেন না, যে কাজের দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা এক না, তার সঙ্গে আরও অনেক খোদা আছে। এইরকম কথাবার্তা, এরকম ধ্যান ধারণা আমাদেরকে করাও যাবে না। এইটাই মনের ভিতরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলা হচ্ছে এক এবং অদ্বিতীয়, একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন একজন। আল্লাহ তাআলা দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে নিতে পারেন। কখনো 1 নাম্বার পাপ কখনো করবেন না, সেটা হচ্ছে শিরক করবেন না। 2 নাম্বার হচ্ছে আপনি কখনো অন্যের হক ঠকাবেন না। সম্পত্তি
জায়গা জমি, টাকা পয়সা, খাবার দাবার লেনদেন ঠিকভাবে করে করবেন। আপনি বান্দার হক যদি নষ্ট করেন, কাল কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ কাল কিয়ামতের দিন কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। আল্লাহ, ওই কঠিন দিনে তুমি আমাদেরকে তোমার নূরের তলে ছায়া আমাদেরকে দান করো এবং দুনিয়া থেকে সুন্দরভাবে করে সুন্দর একটা জীবন যাপন দিয়ে তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিও। আমিন। তুমি আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। তাহলে দুইটা পাপ কখনো করবেন না, কাফের হয়ে মারা যাবেন। এক নাম্বার পাপ হচ্ছে আপনি কখনো শিরক করবেন না। যদি শিরক করেন, কাফের, বেঈমান, মুশরিক, নাফরমান হয়ে নিকৃষ্ট হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হতে হবে। সারা জীবন নামাজ পড়বেন, ইবাদত করবেন, কোনো কাজে আসবে না। তাহলে এক নাম্বার আপনি কখনো কি করবেন না? শিরক করবেন না। দুই নাম্বারে অন্য মানুষ, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, ভাই যারা আছে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, কারোর হক কি করা যাবে না? নষ্ট করা যাবে না, কাউকে ঠকানো যাবে না। তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন। ও আল্লাহ, যে সকল মা ও বোনেরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখেছে, তুমি সকলে মনের আশা বাসনা কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করে দাও। আমাদের মনের আশা বাসনা তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আমি ছোট্ট মানুষ, গুনাহগার মানুষ। কোথাও যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে জানিয়ে দেবেন। ভুল থেকে আমি শিক্ষা নিব। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।